হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাবান্না। তো দেখো তোমাদের আমি এঁচোড়ের কোপ্তা বানিয়ে দেখাচ্ছি। তো কীভাবে বানাতে থাকো, প্রথমে কিছু এঁচোড় আর আলু একটু সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। তো দেখো এদিকে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু সর্ষের তেলে। পেঁয়াজটা হালকা করে একটু লাল করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে লাল করে ভেজে নেবো। তারপর দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। তো দেখো এঁচোড়টা সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি কিছুটা হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দিয়ে কিছু আমি মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দেখো কিছুটা কাশ্মীরি গোল লঙ্কা সেটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দেখো সামান্য পরিমাণে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, হলুদ। তোমরা চাইলে রেগুলার ঘরের হলুদও দিতে পারো। তো দেখো স্বাদ মতো নুন সেটা দিয়ে দিচ্ছি। বা পেঁয়াজটাও একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি পেঁয়াজটা তুলে নেবো। দেখো পেঁয়াজটা তুলে নিয়েছি। আমি পেঁয়াজটা ভেজে নিয়ে এই কোফতাটা করব, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারো। তো দেখো সামান্য পরিমাণের কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু চালের গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনে পাতা সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বড়ার আকারে গড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ কোপ্তাগুলোকে আমার বানানো হয়ে গেছে। এরমভাবে কিন্তু গোল গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি ডুবো তেলে ফ্রাই করে নেবো। তো তার জন্য তেল বসিয়ে দিয়েছি। এবার একে একে আমি সব কোপ্তাগুলোকে ভেজে দেবো। কড়া কিন্তু খুব বেশি হিট হওয়ার আগেই দিতে হবে, নাহলে কিন্তু ওপরে হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো তেলটা হালকা গরম হতেই কিন্তু আমি বড়াগুলোকে এইভাবে ডুবো তেলে ফ্রাই করে নেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা। পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, কারণ ভিডিওটা পুরোটা দেখাতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখার অনুরোধ রইলো। তো দেখো এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিয়েছি কোপ্তাগুলোকে। এরকমই কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে, তবে এটা আমি কারি বানাবো। তো দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে দেখো কয়েকটা চিংড়ি মাছ আর একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ সবাই জানো চিংড়ি মাছ কিন্তু ভাজলে বেশি সফট হয়ে যায়, শক্ত হয়ে যাবে তখন স্পঞ্জের মতো। তো একদম চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, সফট ভাবে কিন্তু থাকবে না চিংড়ি মাছ বেশি ভেজে নিলে। তো দেখো ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেখো অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও তেলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পরিমাণে কাশ্মীরি গোল লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার আগে তেলের মধ্যে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিলে তেলের কালারটা খুব সুন্দর আসে, তরকারির রঙটাও কিন্তু খুব সুন্দর আসে, তাই এইভাবে আমি করে নিচ্ছি। তো দেখো স্বাদ মতো নুন সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও তেলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা একদমই কম করা আছে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার দেখো এদিকে কিছু মশলা পেস্ট করে নিয়েছি। একটা টমেটো, 1 ইঞ্চি আদা, কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ, সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের যে যার কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবে। তো দেখো এইভাবে কিন্তু মশলা আমি একভাবে কিন্তু নাড়াতে থাকবো, কষাতে থাকবো। এভাবে কষিয়ে কষিয়ে তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। তো দেখো মোটামুটি তেল আমার ছেড়ে এসছে, অনেকটা পরিমাণেই কিন্তু মশলাটা কষে এসছে। এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করলে তরকারির টেস্ট কিন্তু খুব দুর্দান্ত হয়। তো এইভাবে মশলা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ তেল কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। দেখো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো সেটাও একটু দিয়ে দিলাম ঝোল ফোটার আগেই, কারণ আমি খুব বেশি ঝোল করব না, কারণ এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, এটা একটু মাখা মাখাই খেতে ভালো লাগে। এবার দেখো যে বড়াগুলো আমি করেছিলাম সেই বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, বড়া কিন্তু নরম থাকে, বেশি ফোটালে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে, একটাও কিন্তু গোটা গোটা পাবে না। তো বেশি কিন্তু ফোটানো যাবে না, জাস্ট 4-5 মিনিট মতো রান্না করে নিতে হবে বড়া দিয়ে। এদিকে দেখো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছিলাম। খুব বেশি মিহি পেস্ট না, আবার একদম গোটা গোটাও পেস্ট না, এরকমভাবে মিক্সি থেকে গুঁড়িয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারির গ্রেভিটা দারুণ সুন্দর খেতে লাগে। তো অবশ্যই এভাবে কিন্তু করে খাবে। চিংড়ি মাছ গোটা দিয়ে খাওয়ার থেকে এইভাবে দিয়ে খেলে কিন্তু তরকারির টেস্টটা খুব দুর্দান্ত হয়। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম,
আর অল্প একটু আমি বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি মাখন দিলাম, এতে টেস্ট আরও খুব সুন্দর খেতে হয়, তাই এভাবে কিন্তু দিয়ে দেখো হালকা হাতে আমি নিয়ে নিলাম। আর আমি গ্যাস বন্ধ করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো তো আমাদের রেসিপি কেমন লাগলো, ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দুপুরবেলা গরম ভাতে কিংবা রাতের রুটি পরোটার সাথে এই রেসিপিটা একবার কিন্তু খেলে জমে যাবে। তো এঁচোড়ের তরকারি তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, তো এভাবে কোফতা কারি একবার বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে। নিজেরা খাও, সকলকে খাও, একটা কমেন্টে অবশ্যই জানো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। থ্যাংক ইউ সো